তরকারিটা নামিয়ে দেবে? হ্যাঁ, আমি নামিয়ে দিয়ে দিয়ে দেবো। নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন। আজ হচ্ছে ভাইফোঁটা, তাই সকাল থেকেই ব্লগটা শেয়ার করছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবারটা রেডি করতে। ভাইফোঁটাতে তো মিষ্টি থাকবেই, তার সাথে সকালের জলখাবারটাও তো চাই। তাই আজকের দিনটি যেহেতু ভীষণ স্পেশাল, তাই ভাবলাম স্পেশাল রান্নাবান্না করি। যেমন আজকে বানাচ্ছি একটুখানি রাধাপল্লবী, তার সাথে বানাচ্ছি ফুলকপি পনির আলুর রসা। তো এখানে সবার প্রথমেই ময়দাটাকে মেখে নিচ্ছি। সামান্য তেল, একটু লবণ আর চিনি দিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে এখন রেস্টে রেখে দেবো। আর এদিকে পুরের জন্য এখানে নিয়েছি বিউলির ডাল, সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দেব হিং আর কালো জিরে ফোড়ন। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখন বেটে রাখা পেস্টটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে শুকিয়ে নেব। খুব একটা কিন্তু জল ব্যবহার করিনি ডালটা বাটতে, কারণ কি শুকাতে বেশ তাহলে সময় লেগে যাবে। যেহেতু নামাত্র জল দিয়েছি, তাই পুরটা রেডি হতে বেশি সময় লাগবে না। এখন এদিকে বানাচ্ছি ফুলকপি আলু পনিরের রসাটা। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, এখন সর্ষের তেলেতে ভালো করে ভেজে নেব। ততক্ষণ এদিকে পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে আমাদের ফুলকপি ভাজাটা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি টুকরো করে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তবে কি জানেন, মায়ের রান্নাঘরেতে খুব একটা আলো আসে না, যার জন্য হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটু মানিয়ে নেবেন। এখানে সর্ষের তেলেতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আধ বাটা করেছি, আর সাথে 4 মগজ, পোস্ত, কাজু বাদাম আর 4টে আমন্ড বাদামও বেটে নিয়েছি। এখন পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটো, আদা বাটা আর সাথে 4 মগজ, পোস্ত, কাজু বাদাম আর আমন্ড বাদামটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টক দই। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ফুলকপি আলু পনিরটা দিয়ে দিলাম। এদিকে এই রান্নাটা হতে হতে ওদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দেব। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব। এটা ততক্ষণ এদিকে সিদ্ধ হোক, আর ওদিকে আমি পুরগুলোকে রেডি করে নিই। সমস্ত লেচির মধ্যে সুন্দর করে পুরগুলোকে ভরে নেব। তবে হ্যাঁ, এখনই ভাজবো না, একটু পরে ভাজবো। সমস্তটা এখন রেডি করে রাখছি। যখন ভাইফোঁটাটা দেওয়া হয়ে যাবে, তখন এসে এগুলোকে গরম গরম ভেজে রাখবো। ওদিকে পায়েসও হয়ে গেছে, আর এদিকে মোটামুটি রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। ভিডিওর ক্লিপটা একটু এদিক ওদিক হয়ে গেছে। আসলে আগে ভাইফোঁটা দিয়েছি, তারপর লুচিটা ভাজতে এসেছি, কিন্তু আমি একটু ভুলবশত আগে লুচির রেসিপিটা শেয়ার করে ফেলেছি, তারপর ভাইফোঁটাটা। তো যাই হোক, একটু ভুল ত্রুটি হতেই পারে। এখানে এখন গরম গরম রাধাপল্লবীগুলোকে ভেজে নিচ্ছি। আবার
আবারও সেই একই কথা বলছি, একটু লাইটের অভাবের জন্য হয়তো আপনারা রঙটা বুঝতে পারছেন না কীরকম কী হয়েছে, কিন্তু অপূর্ব সুন্দর দেখতেও হয়েছিল আর খেতেও সেরকম হয়েছিল। যাই হোক, এইদিকে এখন বোন প্রদীপটাকে ধরিয়ে দিল আর যা যা লাগবে সেগুলো আমরা সমস্তটা রেডি করে নিয়েছি। এখানে এখন ভাইও চলে এসেছে, এবার তাহলে চলুন ফোঁটাটা দিয়ে দেওয়া যাক। শুরুটা আমি করলাম, তারপর মেজো দেবে, তারপর ছোট বোন দেবে। তো এইভাবেই দিয়ে নেব। প্রত্যেকটা জিনিসই 3 বার করে করতে হয়, যেমন ফোঁটাটাও 3 বার, তারপর প্রদীপের তাপও 3 বার, আর 3 বার করে আশীর্বাদ ধান দুব্য দিয়ে, আর সাথে মালা ঘুমসি। তো আর সাথে রয়েছে এখানে 5 রকমের মিষ্টি, আর সাথে রয়েছে উপহারগুলো। তবে নিয়মকানুনের একটু এদিক ওদিক হতে পারে, বিগত কয়েক বছর আমাদের ভাইফোঁটা বন্ধ ছিল, আবারও নতুন করে ধরতে গেলে শুরু হয়েছে, তাই অনেক কিছুই ভুলে গেছি, একটু আধটু আর কি গোলমাল হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। যাই হোক, আমার তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার ওকে পায়েসও খাইয়ে দিয়েছি, সাথে জলও খাইয়ে দিলাম। এখন আমার বোনরা ফোঁটা দিয়ে নেবে। বারবারই মাকে জিজ্ঞেস করতে হচ্ছে এরপর কি ওরপর কি, আসলে একটুখানি ভুলেই গেছি। যাই হোক, এখন মেজো বোন দিয়ে নিচ্ছে, তারপর ছোট বোন দেবে। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে না হয় একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার বোনেরও এখানে ফোঁটা দেওয়া হয়ে গেছে, সাথে এই যে প্রদীপের তাপ দিয়ে দেওয়া হলো, আর সাথে একটুখানি মিষ্টি খাইয়ে দেওয়া হলো। তাহলে চলুন এবার ছোট বোনও দিয়ে নিই। আমাদের এই বছরের ভাইফোঁটার দিনটা ভীষণ আনন্দে কাটালাম, সাথে আপনাদের সঙ্গে কিছুটা পারলাম শেয়ার করলাম। সব তো আর ডিটেলসে শেয়ার করা যায় না, যখন যেরকম পারলাম সেই অনুযায়ী আপনাদের সঙ্গে আর কি সমস্তটা শেয়ার করলাম। এখানে আমার বোনেরও ফোঁটা দেওয়া হয়ে গেছে, সাথে ও একটুখানি মিষ্টি খাইয়ে দিল। ব্যাস, এই পর্বটা হয়ে গেছে। আর ভাইকে যে উপহারটা দিচ্ছি সেটা পরিয়ে দিচ্ছি। সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, এদিকের পাট আমাদের হয়ে গেছে, এখন আমার পিসি আমার বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। ব্যাস, তাহলে এদিকটা কমপ্লিট। তারপর খাওয়া দাওয়াতে সোজা চলে যাব। আমার বোন তো ওদিকে খেতেও বসে গেছে, আমি এখনও বসিনি, আমি একটু পরে খাবো। ওদিকে গরম গরম রাধাবল্লভী ভাজা হচ্ছে আর এক একজনকে দেওয়া হচ্ছে। সেই দিনের কিছু ছবি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটি দিন কাটালাম। আবারও চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে বানাচ্ছি বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা। কোনো রেসিপিটা ডিটেলসে শেয়ার করলাম না, যেহেতু চিকেন কষা তো নর্মালি, আর বাসন্তী পোলাও তো আগেও শেয়ার করেছি, তাই আর দেখালাম না। তবে হ্যাঁ, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল, আর বাসন্তী পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। আর চিকেন কষাটাও আমি বানিয়েছিলাম, পোলাওটাও আমি বানিয়েছিলাম। যাই হোক, এখানে চলুন ঝটাপট রান্না করে নিই। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে আমার মা খেতেও দিচ্ছে। আর এই আনন্দের দিনগুলিতেই সবাই একসঙ্গে বসে যে খাওয়ার যে মজাটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। অন্যান্য দিন তার এত সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, আর যখন সবাই একসঙ্গে এক জায়গাতে থাকা হয় যেন দিনটা হুড়হুড় করে কেটে যায়। এই যেন দিনটা শুরু হলো, এই এখন দেখুন দুপুরও হয়ে গেল, আর কতক্ষণ আর বাকি আছে দিনটা শেষ হতে। তেমনই আমারও ভিডিওটি শেষের মুহূর্তে চলে এসেছি, আর বেশি দূর বাড়াবো না, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। আর আনন্দ তো প্রচুর হয়েছে, আর কোনো জায়গায় গিয়ে যদি মনে হচ্ছে আনন্দটা কম, তাহলে তো সেই দায়িত্ব আমার ছোট্ট বাবা নিজেই তুলে নিয়েছে। সে এক মুহূর্ত ফিল করাচ্ছে না যে আনন্দটা যেন কম হচ্ছে, তাকে নিয়ে হই হই করে দিনটা কেটে গেল। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।